তো নমস্কার দণ্ডবোধ আর বিকালবেলা ফ্যামিলি লিয়া একটু ঘুরিব লিকিনু আর আজিকার ঘুরানি জায়গাহান হচ্ছে কামতাপুরি বস্তি যেটা একটা খুবই সুন্দর একটা গ্রাম। আর এই গ্রামটাও মোটামুটি অনেকখানি ভিতরত। তো আমি একটা কাঁচা রাস্তা দিয়ে যাবা ধরেছি মোর সঙ্গে মোর বউ আর মোর বেটি। আর মোর বউ আজ স্কুটিখান চলাবে, দেখু তো কোন চলাছে। তো তোমাক আমি দেখাম এই রাস্তাটা যাইতে যাইতে কি কি জিনিস আমরা দেখেছি। আর কামতাপুরি বস্তি থেকে আমরা শুরু করিন আজিকার এই ব্লগিং খান। আর রাস্তার দুই পাশে চা পাতা বাগান, মাঝতে আরো ফুলের বাগান। ফুলের বাগানটা হয়তো তোমার দেখাবো। ওই যে চা পাতা বাগান খানের ঠিক মাঝামাঝি ফুলের চাষ করেছে। যেহেতু ধুলার রাস্তারা না, যার জন্য গাড়ি ঘোড়া এত চলেছে যে বগলের যে চা পাতা গিলা একদম ধুলায় ভর্তি হয়েছে, চা পাতা গিলা একদম রংটা বদলে গেছে। সব মিলায় কত সুন্দর একটা পরিবেশ। সবাই আপনা আপনি খুঁটুগিলাত কাজ করিবা ধরিছে, কাহ চা পাতা বাগানত জল দিবা ধরিছে। আর দুই পাশে শাকসবজি, চা পাতা বাগান, ফুলের বাগান, ভরপুর একটা সৌন্দর্য। আর এই সুন্দর জায়গাখানের মাঝামাঝি রাস্তাটা দিয়ে আমরা যাবা ধরেছি। এলাও ঘর বাড়ি হয়নি আশেপাশে খুব বেশি পরিমাণে, যার জন্য রাস্তাটা পাকা হয়নি আর কি, কাঁচা রাস্তা। আর এই রাস্তাটা একদম ক্যান্সার হসপিটালের পাখায় লিখে যাবে ফুলবাড়ি হয়ে। দেখো এতক্ষণ ফাঁকা জমির শাকসবজি, কত সুন্দর একটা পরিবেশ, একদম ফাঁকা চারপাখায় ফুলের বাগান খান। এই বিকাল বেলায় ফ্যামিলির সঙ্গে লিখিছু আর ফুলবাড়ি যাবার প্ল্যানছে। তো যেহেতু অনেক দেরি হয়ে গেল, 5টার দিকে মুই রওনা দিনু মোর ফ্যামিলি লিয়া। এখান তো বেশ ভালোই চলাছিস, অনেক দিন পর মোর বউয়ের স্কুটি চড়িনু। খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স যে ঠিকঠাক চলাইলেছে। আর মোর সামনেতে এত সুন্দর এখান ফুলের বাগান, এই যে ফুলের বাগানটা খুব সুন্দর একটা সময়ত এই ঘুরিবার লিগিনু মোর ফ্যামিলি লিয়া, মোর বউ আর মোর বেটি। কামতাপুর বস্তির এই পাখায় আজি ঢুকিন, মানে মাটির একটা রাস্তা, যে রাস্তাটা দিয়ে আসিতে কালে এই ফুলের বাগান খান কত সুন্দর করে সাজিয়েছে। আর 1-2 দিনের মধ্যেই এই ফুলগুলা তুলিবে। কি তাই বৃষ্টিটা রাগ হয়ে গেছে, কচে মুখ দশরা জামা পিন্ধায় আনিবা পারিস নি। মোর বেটি খুব রাগ হয়ে গেছে, কচে মুখ দশরা জামা পিন্ধায় আনিবা পারিস নি। আর আসলে মুই যেগুলো ঘর থেকে নিকলিনো, মোর বেটির ডিমান্ড ছিল যে বাবাই মোর জন্য একটা ভালো জামা আনিস, যেহেতু তুই ঘুরিবা লেগাবো। তো যাকে খুবই সুন্দর এখন জায়গা আসিছি, মোর বেটি বৃষ্টিও খুব এনজয় করিবা ধরিছে। আর সব থেকে বেশি ভালো জিনিস হচ্ছে যে আশেপাশে কোনো ঘর বাড়ি নাই, এত সুন্দর এখন ফাঁকা মাঠ, আপনা আপনি জমিখানত ফুলের চাষ করেছে, কাহো শাকসবজি লাগাইছে। একবার দেখো না ফুলগুলা কত সুন্দর করে সাজাইছে। রাগ দেখাল এত সুন্দর একটা বিকাল বেলাত আসিয়া মনটা একদম ভরে গেল। ভাই যদি ভালো একটা কোয়ালিটির সময় কাটাবা চান তাহলে অবশ্যই ঘর থেকে বাহারত নিকিবা হবে। আর বেশিরভাগ সময়টাই আমরা যেহেতু গ্রামত রয়েছি, আমার আশেপাশে এত সুন্দর জায়গা আছে যে জায়গাগুলা হামাইলাও ঘুরিনি। আমরা যদি ঘরের বাহারত বেড়াই আর আশেপাশের গ্রামগুলা ঘুরি, তাহলেই এত সুন্দর যে প্রকৃতিরা এরা আমরা দেখা পামো, এরা বুঝা পামো। আর সত্যি আমরা যতই টেনশনে রহি, যদি একটু ঘোরাঘুরি করি তাহলে মনত কিন্তু অনেক না অনেক শান্তি পাওয়া যাচ্ছে। তো মোর সাথে সাথে ভিডিওর মাধ্যমে তোমাকে এত সুন্দর একখান ফুলের বাগান দেখবার চেষ্টা করেছো। তোমাকে তারটা লাড়িস না বাবরে, তারটা দেখবি কাটা যাবার মতন। হ্যাঁ বাগানটার ভিতরে যেমন হ্যাঁ তুলিমণিতে ফুললা ছোরা খালি কাটাটা যাক তুমি দেখিস পোকা আমা করছে এই আমা দসরা করছে। হ্যাঁ আশা কাস্তে করে ফুলের বাগানটা খালি দেখিমো, আমার থরে ফুললা তুলিমো। ভাই এটি থেকে মুখ আর কোনোটি যাবা মনে না, এত সুন্দর একটা ওয়েদার। একদম বিকালবেলা আসিছি, কোনো রোদ নাই, ঠান্ডা ঠান্ডা ভাব। আর সামনেতে চোখুলা খালি সুন্দর একটা ফুলের বাগান দেখিবা ধরিছে, গেন্দা ফুলগিলা। আর দেখিয়া লাগেছে ফুলগিলা
পুরাপুরি ফুটি গেছে 1-2 দিনের মধ্যেই ফুলগুলা মার্কেটত লেগাবে ফুলগুলা তোমাক মুই দেখাচ্ছু একটু বগল থেকে ভাই কি সুন্দর আর মুই যে বগলত বসে আছো না এই ফুলগুলার একটা গন্ধ ফুলের গন্ধ আসিয়া নাকট ঢুকেছে মোটামুটি 4 থেকে 5 বিঘা জমির উপরত গাঁদা ফুলের চাষ করেছে এই পাহাড়ের যে গাঁদা ফুলগুলা দেখেছুন পুরা হলদিয়া গাঁদা ফুলগুলা আর ঠিক এই পাখায় মোর পাছলা পায়ে দেখো এলা হচ্ছে লাল গাঁদা ফুলগুলা কত সুন্দর একখান জায়গা না যদি প্রকৃতিক হামা অনুভব করিবা চাই তাহলে ঘর থেকে ভারত আসিবা হবে হামা যদি গ্রামগিলাত ঘুরি তাহলে অবশ্যই সুন্দর জায়গার কোনো অভাব নাই আর বিশেষ করে বাগডোগরা এলাকার আশেপাশে এতগুলা গ্রাম ছে যে গ্রামগুলা শাক সবজি হোক বা ফুলের বাগান চা পাতা বাগান এইগুলা দিয়ে কিন্তু এত সুন্দর করে জায়গাগুলা সাজায় রাখিছে যেগুলা দেখিলে অবশ্যই মনটা ফুলি যাসে জায়গাহান তোমাক কোনো লাগিল তোমার মতামত মোক অবশ্যই জানাবন আর মোর বউ আজি স্কুটি করে হামাক লিয়ে আসিছে আর ওই উঠে দাঁড়াইছে কত সুন্দর এখন জায়গাত আর তুলিস না হ্যাঁ কি লিছিস রে মাগো দেখা তো তুই কি তুলিয়া লিল নাকি চুরি করে কুড়াই লিল তুলিস না ফুলের মালিকটা কিন্তু আমার গালি দিবি না হলে আর ভাই ফুলের চাষটা করিতেও কিন্তু অনেক খাটনি হয় কি সুন্দর করে গহিগিলা সাজাইছে আর একদম থোকা থোকা ফুল কত সুন্দর এখন ফুলের বাগান দুজন কাজ করিবা ধুইছে এলাও কাহ গরু ঘর লেগাবে এলা সন্ধ্যার দিক যেহেতু হলুদ আর লাল দুরা গাঁদা ফুলে মিলায় বৃষ্টি তো খুব এনজয় করিবা ধরিছে ওই মাগো তুলিস না কিন্তু হ্যাঁ 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 ঘুরাইলে কিন্তু তুলিস না চারপাখায় ফুল আর ফুল কি সুন্দর এখন জায়গা মনটা একদম ভরি আসে আর অনেক দূরতে উঠে গাড়িছে পুঁই শাক কত সুন্দর করে এই যে পুঁই শাক আর জমিখান খুব রসালো এটি মানে জমিগুলা জল দিবার জন্য আমার কিন্তু বোরিং রাখেছে বেশিরভাগ জমিতে যেহেতু আমার চাষবাস করেছে তার জন্য কিন্তু বোরিং পাম্প রাখেছে চ কোনো অসুবিধা হয় না ফুল বিক্রির জন্য আমার বাগডোগরা শিব মন্দির তারপরে শিলিগুড়ি তো ছেকে তো ফুলের মার্কেটও এটি আশেপাশে আছে যার জন্য ফুলের চাষ কিন্তু বর্তমানে একটা বিশাল বড় বিজনেস তো এর যে ট্রেনিং পদ্ধতি এলাও গ্রামের লোক খুব সুন্দর করে নলেজটা আয়ত্ত করেছে আর আমার এই জায়গা জমিগুলাত এই ফুলের বিজনেসটা করেছে খুব সুন্দর একটা উদ্যোগ আর আগামী দিনেও আমার গ্রামে গঞ্জে যেগুলো ফাঁকা জমি পড়িয়াছে বিল্ডিং না বানায় যদি এরকম নানান চাষবাস করে মোর মনটা কোয়াছে তাহলে আরও বেশি উন্নতি হবে আশেপাশে গাগায় তো যাই হোক বন্ধুরা তোমাক যতটা হয় এই ভিডিওখানের মাধ্যমে আজিকার এই সুন্দর এখন জায়গা দেখবার চেষ্টা করিনু তোমার মতামত অবশ্যই জানাবন এখন তারের ঘেরা আছে তারের ঘেরাখান যদি অল্প লাগে তাহলেই কিন্তু কাটা চলে যাবে খুব সুন্দর করে আদর করে বেটিরা তারের এই পাখে আনিবা লাগিল খুব আদর যত্ন করিবা লাগেছে তো ফাইনালি হামাইলা চলে যাবো মোর বউ মোক উঠাই লেগাবি এলাও স্কুটিত খুব সুন্দর চালাচ্ছে স্কুটি তো যাই হোক বন্ধুরা তোমাকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওখান দেখিবার জন্য আজ এই পর্যন্তই তোমার সঙ্গে দেখা হচ্ছে আরেকখান নয়া ভিডিওতে টাটা বাই বাই